নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রাবণ মাসে শুক্লপক্ষে পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রতকথা বা ব্রতের মাহাত্ম্য এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা, জানা যাক। 19শে শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার হচ্ছে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী উপবাস। সঠিক সময়সূচি: 19শে শ্রাবণ 5ই আগস্ট পূর্ব দিন, মানে হচ্ছে 18ই শ্রাবণ আগস্টের 4 তারিখ থেকে সকালবেলা 10টা 7 মিনিট 29 সেকেন্ড হতে 19শে শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টা 43 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই 19শে শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার গোস্বামী মতে এবং নিষ্কাম মতে পবিত্রা বা পুত্রদা একাদশী ব্রতকথা। চলুন বন্ধুরা, এবার ব্রত মাহাত্ম্য বা ব্রতকথা শ্রবণ করা যাক। শ্রাবণ মাসে শুক্লপক্ষে শ্রী পবিত্রা বা পুত্রদা একাদশী ব্রতকথা। ভবিষ্যৎ পুরাণে এই ব্রতকথা বর্ণিত রয়েছে যে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, দ্বাপরের শুরুতে পুরীতে মহিজিৎ নামে এক রাজা পরম ধার্মিক ছিলেন, কিন্তু পুত্রহীনতার জন্যে মনে কোনো সুখ নাই। একদিন রাজা প্রজাগণকে আহ্বান করলেন, বললেন, জ্ঞাতস্বরে আমি কোনো পাপ করিনি, কিন্তু কোন পাপে আমি পুত্রমুখ দর্শন থেকে বঞ্চিত হলাম। জ্ঞানবশে কোনো অন্যায় বা অবিচার করিনি, অন্যায়ভাবে অর্থের ভাণ্ডারও পূর্ণ করিনি। পুত্রের সমান প্রজা পালন করি, শত্রু যদি স্বজনও হয় তাকেও ক্ষমা আমি করে দিই, তথাপি আমার গৃহে কেন সন্তান জন্মালো না? আপনারা এর সমাধান করুন। রাজা প্রজাদেরকে বলছেন। রাজার কথায় সকল প্রজাগণ খুবই দুঃখিত হলেন এবং লোমেশ মুনির কাছে গিয়ে দণ্ডবত প্রণাম জানিয়ে রাজা মহিজিতের পুত্রহীনের কারণ জিজ্ঞাসা করলেন। ত্রিকালযোগ্য মুনি লোমেশ ধ্যানের দ্বারা তিনি জানতে পারলেন নৃপতি মানে রাজা পূর্বে জন্মে বিষয়ে অবগত হয়ে সবার কাছে ব্যক্ত করলেন। পূর্বে জন্মে এই রাজা বৈশ্যকুলে জন্মেছিলেন। গ্রামে ও নগরে বাণিজ্য করতে গিয়ে একদিন তৃষ্ণার্ত হয়ে মাথায় পসরা নামিয়ে রেখে জলাশয়ে জলপান করতে গিয়েছে। দেখলেন একজন গাভী তার বাচ্চাকে নিয়ে জলপান করছে। তখন ওই বৈশ্য তাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করলেন। এইভাবে অন্যায়ে জলপানে বিঘ্ন উৎপাদন করলেন গোমাতা এবং বাছুরের। সেই জন্য এই জন্মে রাজা পুত্রহীন হলেন। তা শুনে প্রজারা বলিলেন, হে মুনিবর, সেই পাপ মোচনের জন্য কোনো উপায় নির্ধারণ করুন। তখন ঋষিবর প্রসন্ন হয়ে বলিলেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পুত্রদা বা পবিত্রা একাদশী। এই ব্রত পালনে পুত্র লাভ হবে। এই কথা শুনে এই ঋষি লোমেশ মুনির বাক্যের মতো সকল প্রজা এই পবিত্রা একাদশী ব্রত যথাযথভাবে পালন করে সেই পুণ্যের ফল রাজাকে অর্পণ করলেন। তারপর অল্পদিনের মধ্যেই নরপতি সন্তান লাভ করলেন। পবিত্রা একাদশী ব্রতের পালনে অপুত্র ব্যক্তি
পুত্রবান হয়। পালনকারী নরকের গতি আর হয় না, অন্তিমে স্বর্গলোকে গতি হয়। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। এই একাদশীতে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে ঝুলন লীলা করেছিলেন। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু ঝুলন লীলাও একটি করেছিলেন। বন্ধুরা, এ বিষয়ে আমরা পরে অবগত হব। বন্ধুরা, এটি আমাদের ছিল শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা একাদশী ব্রত কথা। অবশ্যই এই দিন বন্ধুরা বেশি বেশি করে হরির নাম মহামন্ত্র জপ করবেন। 8 মালা, 8 মালার চেয়ে যদি বেশি পারেন 16 মালা, তার চেয়ে যদি বেশি পারেন 34 মালা, তার চেয়ে যদি বেশি পারেন 64 মালা বেশি বেশি করে হরির নাম জপ করবেন। বন্ধুরা অবশ্যই তুলসী মাতাকে জল দিবেন এবং ধূপ দিবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই দিবেন এবং তুলসী দেবীর কাছে জানাবেন হাত জোড় করে, ভক্তি দানেতে এ বিশ্ব জগতে তোমার মতো কে বা আছে আর। নমো 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 তুলসী জননী, নমো নমো চরণে তোমার দর্শনে পাপের বিনাশ, পরশে পবিত্র হকায়, সলিলে সিঞ্চনে সমনের ভয়, অনাশয়ে দূরে যায়। বন্দনা হয় রোগ প্রশমিত, রোপণে গোবিন্দ রতি, শ্রীকৃষ্ণ চরণে অর্পিলে সাদরে, লভয়ে উত্তম গতি। এহে বৃন্দা দেবী চরণে করি কোটি নমস্কার, তব কৃপা বিনা গোবিন্দ পাওয়ার উপায় নাহি আর। এই বলে তুলসী মাতাকে জল দিবেন এবং তুলসী মাতার কাছে আরতি করবেন। পারলে বন্ধুরা এই দিন অবশ্যই তুলসী চারা এনে বাড়িতে রোপণ করবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। বন্ধুরা, এই একাদশী ব্রতের পালনের সঠিক সময়সূচি। শ্রাবণের 20 তারিখ 6ই আগস্ট বুধবার দিন সকাল 9টা 33 মিনিট 4 সেকেন্ডের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন। বন্ধুরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরি বল, হরি 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 বল।